কোন পার্টির দালালি করার জন্য? জোরে বলো না। আর আমি আপনার পীরের বাটা এসেছে এখানে কোন পার্টির দুশ্মনী করার জন্য না, কোন পার্টির দালালি করার জন্য না। তবে হ্যাঁ, একটা পার্টি আমি কিন্তু করি। আমার একটা পার্টি আছে, আমি সেই পার্টির একজন নেতা, আমি সেই পার্টির একজন কর্মী, আমি সেই পার্টির একজন গোলাম। আমার পার্টির নাম হল ইসলাম। আমি আল্লাহ পাকের দালালি করি, রাসূলের দালালি করি, ইসলামের দালালি করি, শরিয়ত কোরআনের দালালি করি, দাদা পীরের দালালি করি, দাদা পীরের মুরিদ আপনাদের দালালি করি। আমার কাজ আপনাদের দালালি করে হক কথা বলে, ন্যায় কথা বলে, সত্য কথা বলে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। এটাই হলো আমার দায়িত্ব, এটাই হলো আমার কাজ। আর এই দায়িত্ব, এই কাজ ইসলাম আমাকে দিয়েছে। বুঝতে পেরেছেন? ভাই আগে খারাপ মনে নেবেন না। জীবনে প্রথম এসেছে আপনার পাড়ায়, জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন, জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব। তবে ভাই আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি আপনারা সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? একটু আওয়াজ দেন। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। যে কজন আওয়াজ দিলেন এই কজনই ভালোবাসেন। আর যারা চুপ করে আছেন আপনারা কি ভালোবাসেন না? যে সবাই ভালোবাসেন, সত্য বলছেন, সত্য আল্লাহ রসুলকে ভালোবাসেন জীবনের থেকে বেশি না কম? যে বেশি? ভাই কে রসুলের পক্ষে, আল্লাহ পাকের পক্ষে আওয়াজ দিচ্ছে না কি দিচ্ছেন না বুঝতে পারছি না ভাই। তবে হ্যাঁ, আমি চুরি করেছি, আল্লাহকে বলবো আল্লাহ চুরি করেছি, আল্লাহ আমি চুরি করেছি। আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? খুশি হয়ে যাবেন। আর চুরি করে যদি বলে আল্লাহ আমি চুরি করিনি, তো তাহলে আল্লাহ বেজার হবেন না? খুশি হবেন? আল্লাহ বেজার হয়ে যাবেন। তা ভাই আজকে সকলে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, জীবনের থেকে বেশি পিয়ার করেন, সত্য না মিথ্যা? এই সত্যটা বলবেন, সত্য না মিথ্যা? কতজন বলছেন সত্য ভালোবাসে? হাতটা উঁচা করেন, হাত নামাবেন না। এই আর্ধেক ভালোবাসেন নাকি? পুরো হাত তোলেন। হ্যাঁ, হাত নামিয়ে দেন, কারণ আর্ধেকটা দেখলেই ভাই মাথা গরম হয়ে যায়। আচ্ছা মৌলী সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত তোমরা দেখো। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করছে? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরে আর অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হ্যাঁ ভাই কি হবে? না ঘাড়কা আর না ঘাটকা, কি ঠিক না বেঠিক? যখন যেমন তখন তেমন, ঠিক না বেঠিক গো? তা ভাই এই অর্ধেক দেখলে মাথা গরম হয়, বেটা আছে কোন দিকে? আছে কোন দিকে? আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, না ইবলিস শয়তানের পক্ষে, নাকি রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে, নাকি ইবলিস শয়তানের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে? কারণ কিছু আছে দেখবেন নামাজও পড়ছে, মদও খাচ্ছে, নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে তারি খাচ্ছে, নামাজ পড়ছে সুদের ব্যবসা করছে, রোজা রাখছে মিথ্যা কথা বলছে, রোজা রাখছে দাঁড়িপাল্লার মাল কম বেশি করছে, রোজা রাখছে মুসলমানের ঘর লুট করছে, দোকান লুট করছে, ছিনিয়ে নিয়ে খাচ্ছে। কি আছে না? না আছে না? না সাপের গালেও চুমা, ব্যাঙের গালেও চুমা, কার আলামত? কথা বলেন, কার? মুনাফিকের আলামত, ঠিক না বেটি? সব থেকে ভয়ঙ্কর জাহান্নামে যাবে হচ্ছে মুনাফিকেরা। বুঝতে পেরেছেন? তা ভাই আগে বুঝার চেষ্টা করবেন। আজকে আপনারা প্রত্যেকে হাতটা তুলে বললেন আল্লাহ রসুলকে ভালোবাসি, সত্য? আমার সন্দেহ হয় মিথ্যা বললে। মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় কথা, আমি আল্লাহকে ভালোবাসি না, রসুলকে ভালোবাসি না। রেখে দেন আপনার মতো ভালোবাসা, রেখে দেন।
আমার আপনার মতো শুকনো ভালোবাসা আমার আল্লাহ পাকের রসুল পাকের প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আজকে রসুল এই টুপি দাড়ি জুব্বা সুন্নতি লেবাস নামাজ রোজা হজ যাকাত কালেমা কোরআনকে শরিয়াতের বিধানকে অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল মার খেলেন, লাঞ্ছিত হলেন, অপমানিত হলেন, রাসূলের দান দান মুবারক শহীদ হলো, সাহাবারা জীবনকে কুরবানি করে দিয়েছেন। আর আজ আমি আপনি হাত উঁচা করে বলি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, লজ্জা করলো না এই হাত দিয়ে ইসলামকে শরিয়াতকে কোরআনকে আমি আপনি জবে করে বেড়াচ্ছে? লজ্জা করেনি? পাশে মসজিদ, নামাজ পড়তে যাই না মসজিদকে কাঁদাচ্ছি। পাশে মাদ্রাসা, মাদ্রাসায় শিক্ষা ইসলামী শিক্ষা নিবার জন্য যাই না কাঁদাই। আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে কোরআন পাক আছে। আজকে গিয়ে দেখুন কারোর বাড়িতে কোরআন পাক ওই প্রকার খোরা হয়ে গেছে, কারোর বাড়িতে ধুলোবালি পড়ে গেছে, কোরআন পাক তিলাওয়াত করনে वाला নাই, তাসবিহ ছিঁড়ে পড়ে গেছে। তাসবিহ তো তিলাওয়াত গুন্না দূরের কথা, তাসবিহটাকে গাঁতার মতো লোক নাই, ঠিক না বেটি? আর হাত তুলে বলছে আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। রেখে দেন আপনার মতো ভালোবাসা। যদি ভালোবাসার মতো বাঁচতে পারেন তো আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, আর না হলে বেরিয়ে যান। আপনার মতো গাদ্দার মার্কা মুসলমানের ভালোবাসা আমার আল্লাহ পাকের রাসূল পাকের প্রয়োজন নাই। এটা আমি বলছি না, এটা আমার আল্লাহ পাক নিজে বলছেন। আল্লাহ নবী দয়ার নবী নবী আমার একদিন সাহাবাদের নিয়ে কথাবার্তা বলছেন, আলোচনা করছেন। হঠাৎ নবী আমার বললেন, এ আমার সাহাবার, আমি রাসূল ওই পাহাড়ি উপত্যকায় যাব। উপত্যকায় যাবে কেন হুজুর? জানো না ওখানে একজন বীর পালোয়ান বসবাস করে, তার আন্ডারে শত শত মানুষ কাজ কাম করে। তাহলে ওই বেটা রুকানা যদি আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেয়, আমাকে নবী বলে গ্রহণ করে নেয়, ইসলাম ধর্ম কবুল করে, তাহলে ওর সাথীরাও আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে রাসূল বলে গ্রহণ করে নেবে, সকলে জান্নাতি হয়ে যাবে। সাহাবারা বলে ওঠে, হুজুর খবরদার, আমরা আপনাকে যেতে দেবো না। কেন না হুজুর? একজন হিংস্র, আপনি গেলে শহীদ করে ফেলবে, আপনাকে কতল করে ফেলবে, আমরা নবী হারা হয়ে যাব, রাসূল হারা হয়ে যাব, আমরা আপনাকে যেতে দেবো না। রাসূল আমার খামোশ হয়ে গেলেন। একদিন দুদিন তিন দিন পরে সাহাবাদের চোখ এড়িয়ে রাসূল আমার পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মা করা নবী, ইতিমেসি নবী আমার টুক 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 করে হেঁটে ওই পাহাড়ি উপত্যকায় কাফের মুশরিক বেঈমানের কাছে গিয়ে হাজির। রাসূল আমার রুকানার কাছে গিয়ে বলতে লাগলেন, ও বাবা রুকানা, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে এসেছি বাবা। বাবা রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমার সারা জীবনে জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। কলেমার দাওয়াত দিচ্ছেন। রুকানা বলে, মুহাম্মদ তুমি এখানে এলে কিভাবে? বেরিয়ে যাও, পালিয়ে যাও, আমার সাথীরা দেখলে তোমাকে কতল করে ফেলবে, শহীদ করে ফেলবে। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, বাবা রুকানা, আমি রাসূল আমি এখানে এসেছি বাবা পালিয়ে যাবার জন্য না, আমি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যেটা বলবেন না? হ্যাঁ ভাই, রুকানা কি রাসূল পাকের কি হয় ভাই? চাচা, যে ভাইপো, এ বলেন না, দাদু, নানা, খালু, ফুপা, পাড়াপড়শি, কে? কেউ না। রাসূলের কি এমন স্বার্থ পড়ে গেছে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জানের রিস্ক নিয়ে পৌঁছেছেন। এদিকে রুকানা বলে, পালিয়ে যাও, বেরিয়ে যাও, আমার সাথীরা তোমাকে শহীদ করে ফেলবে, কতল করে ফেলবে। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, যদি নসিবে থাকে, আল্লাহ যদি মরণ ডাকে মরবো,
আর তা না করলে পৃথিবীর কোনো ক্ষমতা আমাকে মারতে পারবে না। আমি রাসূল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য আসিনি, এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা নাছর আর রাসূলও নাছর, অনেক বড় কথার সঙ্গে বোঝাবার জন্য বলছে। ওই সময় রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে ঠিক আছে, তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করতে পারি, শর্ত আছে। রাসূল আমার বললেন কি শর্ত? শর্তটা হচ্ছে এটাই, আমি রাসূল আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে, আমার সঙ্গে কুস্তি করতে হবে, লড়াই করতে হবে। শুধু তাই নয়, আমি রুকানা হেরে গেলে তোমাকে আমি খুশি হয়ে গিয়ে 200 বকরি দান করব। কত? 200 বকরি খুশি করে আমি উপহার স্বরূপ দেবো। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি রাসূল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার এখানে কুস্তি করার জন্য, লড়াই করার জন্য আসেনি, তোমার 200 বকরির লোভে কিন্তু আমি এখানে আসিনি। ভাই কাকে লোক দেখাচ্ছে? কাকে গো? এই কথা বলে কাকে? রাসূল পাককে যিনি জামা ছিঁড়ে গেছেন, সুতো নেই, খাজুরের পাতা ছিঁড়ে সেলাই করে করে পরেছেন, ঠিক না বেঠে? তিনাকে লুঙ্গি ছিঁড়ে গেছে, খাজুরের পাতা ছিঁড়ে লুঙ্গি সেলাই করে পরেছেন, চাদর ছিঁড়ে গেছে, খাজুরের পাতা দিয়ে সেলাই করে গায়ে দিয়েছেন, ঠিক না বেঠে? কিন্তু রাসূল চাইলে পারতেন যে আল্লাহ আমি রাসূল 8টা আপনার দয়া জান্নাত করেছেন, একটা জান্নাত আমাকে দেন। রাখবো কোথায়? এখানে ফুটবল শরীফে কি করে নিয়ে বিয়া দিবে হয়ে যাবে। আপনি পুরুষ দান করলেন, এটাকে আমার, ঠিক আছে, আপনি এখানে মসজিদ আছে তো, মসজিদ দেবেন, মুসল্লিরা পড়াশোনা করবে, ঠিক আছে, দিয়ে দেন। মাশাআল্লাহ, আমার একজন ভাই নিয়ত করেছেন ফুরফুরা দরবার শরীফে একটা কোরআন পাক তোহফা দান করবেন। আল্লাহ পাক কিনা দানকে কবুল করে, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার হাতে দিয়েছে, আমি খুশি হলাম, কবুল করলাম, এটাকে আপনাদের মসজিদ আমি রেখে দিতে বললাম, এখানে মুসল্লিরা পড়াশোনা করবে। যাই হোক, যে কথা বলছিলাম, ওই সময় রাসূল আমার তিনি চাইলে কি পারতেন না যে আল্লাহ আপনার একটা জান্নাত আমাকে পাঠান, আমি আরাম করব? আল্লাহ জান্নাতের সিংহাসনটা আমাকে পাঠান, আমি আরাম করব? পারতেন না? পারতেন। কিন্তু বেটা রুকানা সেই রাসূলকে 200 বকরির লোভ দেখাচ্ছে। রুকানা বলে, ওসব জানি না মুহাম্মদ, লড়াই করতে হবে, কুস্তি করতে হবে। রাসূল আমার চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ এই বেটা রুকানা আমায় কোন প্যাঁচে ফেললো। রাসূল আমার মাথা নিচু করে বসে আছেন, চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ আমি কি করব? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না, গায়েবী আওয়াজ দিয়ে ডাকতে আরম্ভ করলেন, আয় আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার, দেরি নয়, যাও যাও দুনিয়া জমিনে যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে যাও, আমি আল্লাহ পাক আমার বন্ধুর কাছে যাও, আমি আল্লাহ পাক আমার দোস্তর কাছে যাও। ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা ওই রুকানা, আমি আল্লাহ আমার হাবিবের সাথে লড়াই করতে চাই, কুস্তি করতে চাই, আমি আল্লাহ পাক আমার হাবিব লড়াই করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না, ওই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গিয়েছে। আজকে বেটে রুকানা, আমি আল্লাহ আমার বন্ধুর সাথে লড়াই করতে চাই, আমি আল্লাহ আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে, আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি, আমি আল্লাহ পাক আমার রাসূলের কান্না, আমার রাসূলের দুঃখ কষ্টটা, আমার রাসূলের ব্যথা বেদনাটা আমি আল্লাহ পাক দেখলে সহ্য করতে পারি না। এ মালাইকা ফেরেশতা জিবরাইল, এখনই আমার রাসূলের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমি আল্লাহ পাক আমি জানিয়ে দিলাম, আমার রাসূল যেন চিন্তা না করে, আমার রাসূল যেন ভাবনা না করে, ওই কাফের বেঈমান মুশরিকের সাথে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে পাওয়ার দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমি হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ পাক আমার বন্ধু কাফেরের সাথে, আমার বন্ধু রুকানার সাথে, আমার দোস্ত মুশরিকের সাথে আমি আল্লাহ আমার হাবিব বীর পালোয়ানের সাথে লড়াই করবে, কুস্তি করবে, এর জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমার হাবিবকে পাওয়ার ক্ষমতা দান করে দিলাম।
জোরে বলবেন না। কে পাওয়ার দিলেন? আল্লাহ। কাকে? রাসূল পাক। মালাইকা ফেরেশতা এসে হাজি সালাম দিলেন। রাসূল আমার বললেন, ভাই হঠাৎ করে আপনি এখানে কেন? আল্লাহ পাক পাঠিয়েছেন। তাই নাকি? কেন? হুজুর আপনি চিন্তা করছেন আল্লাহ পাক সহ্য করতে পারছেন না, আল্লাহ পাঠিয়েছেন এই রুকানার সঙ্গে লড়াই করার জন্য। আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। শুধু তাই নয়, আপনি আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের বন্ধু। রুকানার সঙ্গে আপনার লড়াই হবে, কুস্তি হবে। কারণ রুকানার ছাতিটা কে দিয়েছে? জোরে বলবেন। পেশিরা চওড়া করেছে কে? ওকে বীর পালোয়ান বানিয়েছে কে? আমার আল্লাহ। হুজুর আল্লাহ ওকে পাওয়ার দিয়েছে, আর আল্লাহ পাকের বন্ধুর সঙ্গে লড়াই করবে। এজন্য আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আপনাকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দান করেছেন। রাসূল আমার বলেন, তাই নাকি? জি হুজুর। ঠিক আছে বাবা রুকানা, রুকানা আমি রাসূল মন চাই না, তুমি যখন চাইছো আমার সঙ্গে লড়াই কুস্তি করতে, ঠিক আছে বাবা আমি রাসূল রাজি হলাম, তবে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। রুকানা বলে, কি শর্ত? রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা শর্তটা হচ্ছে এটাই, তুমি হেরে গেলে আমি রাসূল তোমার হাতটা ধরে তোমাকে আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন না। আর আজকে আমি আপনি ভাই মারামারি করি না, জোরে বলেন না, ফাটাফাটি করি না, কথা বলেন, ঝগড়া করি না। হ্যাঁ, আমার আপনার কি স্বার্থ থাকে ভাই? কি স্বার্থ? এই রহমতুল্লাহ ঠ্যাং ভাঙো, আব্দুল সত্তারের হাত ভাঙো, রেজাউল করিমের মাথা ফাটাও, স্যার কি দেবেন? 10,000, 20,000, এক চাই, ঠিক না বেটে? আমি আব্দুল করিমকে মার্ডার করে দেবো, আমার গদি চাই, ঠিক না বেটে? ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি হাত তুলে বললাম আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, একবার আমি আপনি লড়াই করলাম না, আওয়াজ তুললাম না, হুঙ্কার তুললাম না যে আমার একটা জাত ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব, ঠিক না বেটি? এটা তো আমার আপনার লড়াই হওয়া দরকার ছিল, একই না বলে? কিন্তু কোথায়? ওই সময় রুকানা খুশিতে বাগে বাগ হুঙ্কার দিয়ে বলে, আমার সাথীরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি এ জামানার নবী, এ জামানার পয়গম্বর, আমার সাথে লড়াই করবে, কুস্তি করবে, তোমরা ময়দানে হাজির হও, আনন্দ করবে, খুশি করবে, হাজির হও। রুকানার শত শত সাথীরা বিরাট বড় ময়দান ঘিরাও করে দাঁড়িয়ে আছে। আর রুকানা খালি গায়ে বেটা ময়দানের অপর প্রান্তে নেমে গিয়ে লাপালাপি দাপাদাপি করে একবার ডান হাতের পেশি ফুলায়, একবার বাম হাতের পেশি ফুলায়, একবার ছাতি চওড়া করে হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো, আগিয়ে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য হাজির হও। মালাইকা ফেরেশতা বলে, হুজুর এই বেটা রুকানা লাপালাপি দাপাদাপি দিকে সহ্য হয় না, আপনি একটু ময়দানে নামেন, একটু ময়দানে নামেন। নবী আমার মন চাই না, মন চাই না, নাচারে। মালাইকা ফেরেশতা বারংবার বলছে নাচারে। এক কদম দু কদম করে ময়দানের ভিতরে নামতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, ইতিমসি নবী আমার মন চাই না, নাচারে। এক কদম দু কদম করে যখন ময়দানের ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে ওই রুকানার সাথীগুলো হাতে নুরি নুরি পাথর নিয়ে আল্লাহ নবী তার নবীর নুরানি বাদান মুবারকে ছুঁড়ে ছুঁড়ে মারতে আরম্ভ করে, ক্রিটিসাইজ করে বলতে লাগে, টিটকিরি মেরে বলতে লাগে, দেখ দেখ দেখ, এ বেটা মুহাম্মাদের জানা নাই, এ বেটা মুহাম্মাদের জ্ঞান নাই, আমাদের নেতা, আমাদের সরদার বীর পালোয়ান রুকানার গায়ে এত পাওয়ার আছে, এত ক্ষমতা আছে, এর দুটো হাত লাগবে না মুহাম্মদকে জমিনে আছাড় মারার জন্য। আমাদের নেতা এক হাতটাই যথেষ্ট, আমাদের নেতা রুকানা মুহাম্মদকে এক হাত দিয়ে উঁচা করে জমিনে আছাড় মেরে মেরে ফেলবে। টিটকিরি মারছে, ক্রিটিসাইজ করছে, রাসূল পাকের দিকে তাকিয়ে থুতু ফেলছে। এই দৃশ্য, এই অবস্থা দেখে মালাইকা ফেরেশতা সহ্য করতে পারেনি।
বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন। ওদিকে রুকানা লাফালাফি দাপাদাপি হুঙ্কার, আর এদিকে রুকানার সাথীদের ক্রিটিসাইজ টিটকিরি, এদের ইট নিক্ষেপ, এদের থুতু নিক্ষেপ, আপনাকে ছোট করা দেখে হুজুর আমার সহ্য হচ্ছে না, আপনি এগিয়ে যান, আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছে, আপনি একটু বেটা রুকানাকে দেখিয়ে দেন। আমাকে আপনাকে পাওয়ার কে দিয়েছে ভাই? এজরে বলবেন। অর্থবল কে দিয়েছে? ক্ষমতা কে দিয়েছে? জনবল কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। হ্যাঁ, জনবল আল্লাহ দিয়েছে, অর্থবল আল্লাহ দিয়েছে, ক্ষমতা আল্লাহ দিয়েছে। হ্যাঁ, রহমতুল্লাহ, আব্দুল করিম এরা দেয় না? এই কথা বলেন না। তাহলে কে দিয়েছে? আমার আল্লাহ। তাহলে এই পাওয়ার, এই ক্ষমতা, এই অর্থ, এই জনবল, এই অর্থবল আপনি আল্লাহর জন্য, রসুলের জন্য ব্যয় করেছেন? এই করেন? বলেন। জানি না জলসা কমিটির কি হালত হয়েছে, কারণ কিছু কিছু জায়গায় যাই তো কমিটির মন খারাপ। কি হলো রে বাবা, মন খারাপ কেন ভাই? যান, কয়েকজনের বাড়িতে গেছি, লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, এত টাকা আছে হিসাব নেই, বেটা 20 টাকা দেয়, 20,000 টাকার কথা শোনায়। কি আছে না? একই না বলেন? এরা আল্লাহর জন্য ব্যয় করেন, রাসূলের জন্য ব্যয় করেন না, এরা বেঈমান মুশরিকদের জন্য ব্যয় করে। ঠিক না বেঠিক? ওই জলসা কমিটি চাঁদা তোলা ছেড়ে দিয়ে, জলসা বন্ধ করে দিয়ে ফাংশন করছে, দল বেঁধে কালেকশন করতে বেরিয়েছে, আর ওই চাচার বাড়ি পার হয়ে চলে যাচ্ছে, আর চাচা দলীয় সামনে চেয়ার নিয়ে বসে আছে। কি রে কচিরা, আবার কি ধান্দা খুললি করে খাবার? জলসা করে হয় না, আবার করে খাবার লাইন খুলেছিস, এদিকে আয়। জি চাচা, আবার কি ধান্দা খুলেছিস রে? চাচা আর জলসা করবো না, এবার ফাংশন করবো। হ্যাঁ, ফাংশন করবি? কোথা থেকে সব আসবে রে? এই কলকাতা, দিল্লি, মুম্বাই, আপনার বিভিন্ন জায়গা থেকে আসবে। তাই করছি, আমার কাছ থেকে পালাচ্ছিস কেন তোরা? চাচা এই যে জলসায় 20 টাকা দিয়ে 20,000 টাকার কথা শুনিয়েছিলেন তো, সেই ভয় আসেনি। তোর তেরিকা মাথা মোটা, বাদ দে তো, এলে ধর 2,000 টাকা দিয়ে বলে করছি, তুই সামনে চেয়ারটা আমার ফাঁকা রাখিস, চোখে একটু ঠেউর কম পায়। ঠিক না বেটি? ভালো করে বুঝবে, আল্লাহ অর্থ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, আল্লাহর জন্য ব্যয় করি না, রাসূলের জন্য ব্যয় করি না, মুসলমান হয়ে আর এক মুসলমানের জন্য ব্যয় করি না। ঠিক না বেটি? আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থা, গাজার অবস্থা দেখেন, আজকে তারা অসহায়। গাজার আমার মা বোন বাপেরা, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, ফিলিস্তিনের মুসলমানেরা অসহায়। আজকে কটা মুসলমান দেশ, এতগুলো মুসলমান দেশ তো আছে, কজন ভাই সাথ দিয়েছে বলেন না? 3-4টে মুসলমান দেশ সাথ দিয়েছে। আর রাশিয়া মুসলমান, এই জোরে বলেন। রাশিয়া সরকার মুসলমান, এই জোরে বলেন। সে সাথ দিল কার? ফিলিস্তিনের। চীনের সরকার মুসলমান, এই জোরে বলবেন। মুসলমান না, সি সাথ দিল কার? ফিলিস্তিনের। কোরিয়া, উত্তর কোরিয়া মুসলমান, জোরে বলবেন। মুসলমান না, সি সাথ দিল কার? কার? ফিলিস্তিনের। ঠিক না বেঠিক? গাজার সাথ দিল। আর আজ এতগুলো মুসলিম দেশ মুখে কুলু কেটে বসে আছে। বুঝতে পেরেছেন? এ বেটাদের জানা নাই আমার আল্লাহ কি থেকে কি করতে পারে। ভিখারিকে বাদশা করতে পারে, আর বাদশাকে ভিখারি করতে পারে। তার তো প্রমাণ আমার দেশেই আছে। চা বিক্রি করে খাচ্ছিল, এখন কি হয়েছে? তাহলে এ থেকে আর কি বলবো আপনাদের? কি বুঝবে না? এ দেখো কি শিক্ষা হয় না? একজন চা বিক্রি করছিল, সে এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে, আর আল্লাহ প্রধানমন্ত্রীকে চাওয়ালা বানাতে পারে। ঠিক না বেঠিক? সকলকে বলছে মুসলমান, পাওয়ার দিয়েছেন আল্লাহ, ক্ষমতা দিয়েছেন আল্লাহ, আল্লাহ রাস্তায় ব্যয় করুন। ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করুন, অন্যায়কে ধ্বংস করার জন্য ব্যয় করুন। পৃথিবীর সমস্ত মানুষ আপনার দুশ্মন হয়ে যাবে, সরে যাবে, দুশ্মন হয়ে যাবে। আমার আল্লাহ পাক, রাসূল পাক আপনার বন্ধু হয়ে আপনার সাথে থাকবে।
কি থাকবেন না? এই প্রত্যেককে বলছি বুঝার চেষ্টা করে। তো এই সময় মালাইকা ফেরেশতাকে রাসূল আমার বলে উঠলেন, ভাই জিবরাইল, আপনি কি কথা বললেন? আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি বেটা রুকানাকে দেখাবো না? আমি রাসূল রুকানাকে পাওয়ার ক্ষমতা দেখাতে আসিনি, আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। জোরে বলবেন না? এই রাগ করছেন নাকি আপনারা ভাই আমার উপরে? যে রাগ করছেন আপনারা? আমার কথা বুঝতে পারছেন তো নাকি ভাইজান? তাহলে রাসূল গেলেন রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তবে ভাই একটা কথা বলি, আপনার গ্রামে জীবনে প্রথম এসেছি ভাই, তবে কিছু তো ওয়েদার টের পেয়েছি, কি পাইনি? কারণ ভাই হাঁড়ির ভাত সব হয়ে গেছে না হয়নি, সব ভাত টিপে টিপে দেখতে হয়। যে ওই একটা দুটো টিপে দেখা হলো নরম হয়ে গেছে, নাবিয়ে দাও, ঠিক না বেটি? নাবিয়ে দাও। তবে ভাই জীবনে প্রথম আপনার গ্রামে এসেছে, আমার অনুমান একটু কম করেই বলি না বেশি করেই বলি, প্রায় 65 থেকে 70টা ঘর মুসলমান বাড়িতে বন্ধন ব্যাংক আর মহিলা সমিতি ঢুকেছে। বেশি বলে ফেললাম? জি বেশি বলে ফেললাম নাকি? হ্যাঁ আরো আছে। আচ্ছা বলেন তো, মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী মারামারি খুনোখুনি ফাটাফাটি, পরে মেরে খাওয়া পরে ঝেড়ে খাওয়া, নামাজ ছেড়ে দেওয়া রোজা ছেড়ে দেওয়া, শরিয়তের বারখিলাফ চলা, এগুলো হালাল না হারাম? জোরে বলবে হারাম। তাহলে আপনার গ্রামে আব্দুল জব্বার আব্দুল সত্তার আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি জানেন ও সুদের কারবার করে, ও হারাম খায়, ও পরে মেরে খায় লুটে খায় ঝেড়ে খায়, তাহলে ওর টাকাটা হালাল না হারাম? জোরে বলবেন হারাম। আর তার বাড়ি আপনি গেলেন, দাওয়াত দিয়েছে, খেতে হবে, কিছু করার নাই, একদম সামনে খানা রেডি, আপনি কি বলে খাবেন? এই কথা বলে না, নাউজুবিল্লাহ, কি বলে খাবেন? তাহলে বিসমিল্লাহ। তাহলে আপনি জেনে বুঝে যদি কোনো মুসলমান হারামটাকে বিসমিল্লাহ বলে খায়, তার ঈমান থাকবে না যাবে? কথা বলে না, যে ঈমান বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি কেমন আল্লাহ রাসূলকে ভালোবাসেন? হ্যাঁ, নিজের বাপকে ভালোবাসতে পারেন না, নিজের মাকে ভালোবাসতে পারেন না, নিজের বেটা বেটিকে ভালোবাসতে পারেন না, নিজের ভাইকে ভালোবাসতে পারেন না, নিজের চাচা ভাইপোকে ভালোবাসতে পারেন না, নিজের বন্ধুকে ভালোবাসতে পারলাম না, নিজের পড়শিকে ভালোবাসতে পারলাম না, আবার আল্লাহ রাসূলকে কি ভালোবাসবো বলেন? আজকে আমার চোখের সামনে আমার বাপ হারাম খাচ্ছে, আমার মা হারাম খাচ্ছে, আমার ভাই হারাম খাচ্ছে, আমার বোন হারাম খাচ্ছে, আমার চাচা চাচি খালা খালু ফুপা ফুপু আমার বন্ধু বান্ধব পাড়া পড়শি সবাই হারাম খাচ্ছে, একবারও প্রতিবাদ করেছেন? এই কথা বলে না। আন্দোলন করেছেন, আওয়াজ তুলেছেন যে আমাদের পাড়ায় মদ চলবে না, গাঁজা চলবে না, বন্ধন ব্যবসা চলবে না, সুদের কারবার চলবে না, পরকিয়া চলবে না। এই রিজাউল করিম তোমার বেটা নামাজ পড়ে না, নামাজ পড়তে বলো, না হলে এক ঘরে করে দেবো, আলাদা করে দেবো বলেছি? এই বলেন না। সালিশি সভা করেছেন, বাপ মাকে খেতে দেয় না, বাপ মায়ের উপরে নির্যাতন করে, প্রতিবাদ করেছেন? বলেন এই তুই তোর বাপকে খেতে দে, না হলে গ্রাম থেকে তাড়িয়ে দেবো, বাড়ি থেকে তাড়িয়ে দেবো, প্রতিবাদ করেছি ভাই? এই কথা বলে না। করেছি করিনি? হ্যাঁ করেছি, করেছি। পাড়া পড়শি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য না। ইনি আমার পক্ষে কথা বলেনি, ইনি আমার পক্ষে আওয়াজ তোলেনি, ইনি আমার ঝান্ডা ধরেনি বলে সালিশি সভা বসে গ্রাম থেকে তাড়িয়ে দিলাম, এক করে করে দিলাম, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না। তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে। হ্যাঁ বলো, কথা হয়েছে? ঠিক আছে, কমিটির সঙ্গে কথা বললাম। তা ভাই সাহেব বুঝার চেষ্টা করবেন, হয়তো আমার কথা আপনাদের খারাপ লাগছে না, কি গো? জি হয়তো কথা খারাপ লাগছে ভাই, কিন্তু এজন্য আমি আপনি সালিশি সভা বসছি।
মারামারি করছি, ভাড়াভাড়ি করছি, খুনোখুনি করছি, কিন্তু ভাইজান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য একবার আমি আপনি আন্দোলন করলাম না, প্রতিবাদ করলাম না। আর রাসূল বললেন কি, রাসূল উনি বললেন, বাবা রুকানা, আমাকে আল্লাহ পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমি বেটা রুকানাকে দেখাতে আসিনি, এসেছি ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবী ময়দানে দাঁড়িয়ে আছেন, এদিকে রুকানা লাফালাফি দাপাদাপি করে, হুঙ্কার দিয়ে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, এই বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, আগিয়ে এসো, আগিয়ে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করার জন্য, আমার সঙ্গে কুস্তি করার জন্য। ওই সময় আল্লাহ নবী তার নবী, বাবারা মা খারা নবী, এতিম মিসির নবী আমার রুকানা লাফালাফি দাপাদাপি দেখে থাকতে পারলেন না। রাসূল আমার রুকানার দিকে এক পলক তাকাতে লাগলেন। যখন রাসূল পাকের দৃষ্টি মুবারকটা রুকানার শরীরের দিকে পড়তে লাগে, রুকানার লাফালাফি দাপাদাপি দেখে রাসূল আমার সহ্য করতে পারলেন না। রাসূল আমার মুচকে মুচকে হাসতে আরম্ভ করে দিয়েছেন। ওই সময় ওই কাফির মুশরিক বেঈমান বেদিন রুকানা থাকতে পারে না, ওর মাথা গরম হয়ে যায়। হায় হায় হায়, বেটা মুহাম্মদ আমার হাতের পেশিটা দেখে, আমার ছাতিটা দেখে ওর ভয় পাওয়ার কথা, ও ভয় পাই না, মুচকে মুচকে হাসতে লেগেছে। ওই সময় ওই কাফির মুশরিক বেঈমান থাকতে না পেরে ছুটে 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 এসে আল্লাহ নবী তার নবীর সম্মুখে দাঁড়িয়ে যায়, লাফালাফি করে দাপাদাপি করে। আল্লাহ নবী তার নবী তখন পর্যন্ত হাসি বন্ধ করলেন না, মুচকে মুচকে হেসেই যাচ্ছেন। রুকানা আরো চিন্তা করে, আমি রুকানা এত বড় বীর পালোয়ান মুহাম্মাদের সামনে এসে দাঁড়ালাম, ওর ভয় পাওয়া দরকার, ও ডরে গিয়ে মার থেকে পালাবার দরকার। মুহাম্মদ পালাই না, মুহাম্মদ ভয় পায় না, হাসিটাও বন্ধ করে না। ওই সময় রুকানা আরো জোরে জোরে লাফালাফি করে, জোরে জোরে হুঙ্কার দেয়। ওই সময় রাসূল আমার আর থাকতে না পেরে টাকাটাকে লম্বা করতে আরম্ভ করেন। রুকানার সাথীরা মনে মনে ভাবতে লাগে, এই বুঝি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুকানার হাত ধরবে, রুকানার সঙ্গে লড়াই করবে, এই বুঝি মুহাম্মদ হাতটা মুঠো করে রুকানা ছাতিতে কিল মারবে, রুকানা ছাতিতে ঘুষি মারবে। রাসূল আমার ওই সময় টানা হাত মোবারকটাকে উঁচা করে আস্তে আস্তে বলতে আরম্ভ করলেন, ও বাবা রুকানা, বাবা রুকানা, এত লাফালাফি করিস কেন বাবা? ও বাবা রুকানা, এত দাপাদাপি করিস কেন বাবা? বাবা রুকানা, শান্ত হ, শান্ত হ, ঠান্ডা হ, ঠান্ডা হ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নবী আমার টানা হাত মোবারকটাকে নিয়ে রুকানা ছাতিতে কিল মারলেন না, রুকানা ছাতিতে ঘুষি মারলেন না, রুকানার হাত ধরে টানাটানি করলেন না, রুকানার উপরে চাপিয়ে পড়লেন না, ডান হাত মোবারকটাকে নিয়ে ওই রুকানার ডান কাঁধে আলতো করে টাকাতে আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে ওই রুকানা আল্লাহ নবী তার নবীর ডান হাত মোবারকের আলতো হাতের ছোঁয়া সহ্য না করতে পেরে, টাল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে গিয়ে আল্লাহ পাকে জমিনে লুটিয়ে পড়ে যায়। জোরে বলবেন না? সাথীরা অবাক, পুরি সর্বনাশ, এই বেটা মুহাম্মাদের এত পাওয়ার, এত ক্ষমতা! হ্যাঁ, আলতো করে ডান হাতের ছোঁয়া আমার নেতার কাঁধে দিয়েছে, টাল সামলাতে পারলো না, বেটা অজ্ঞান হয়ে পড়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে। আর রুকানার জ্ঞান ফিরেছে, আস্তে আস্তে দাঁড়াচ্ছে। রাসূল আমার হাসতে হাসতে বলেন, বাবা রুকানা, তুমি হেরে গেছো বাবা, তুমি হেরে গেছো। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, আমি রাসূল তোমাকে আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাব। রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কথা দিয়েছিলাম আমি হেরে গেলে তোমাকে 200 বকরি দেবো, যাও ওখানে আমার বকরির পালে গিয়ে তোমার মনের মতো 200 বকরি নিয়ে তুমি চলে যাও। রাসূল আমার বলে উঠলেন, এই
রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লড়াই কুস্তি করতে চাইনি, নাচারে করলাম, ময়দানে নামলাম, তোমার সঙ্গে লড়াই করার জন্য তৈরি হলাম। তোমার 200 বকরির লোভে না, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ভালো করে বুঝবেন, আজকে আমি আপনি মুসলমান, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, হাতটা উঁচা করে বললাম, আমার আপনার লড়াই, আমার আপনার ঝগড়া, আমার আপনার তর্ক, আমার আপনার হিংসা, আমার আপনার কথা বন্ধ, আমার আপনার আত্মীয়তা বন্ধন নষ্ট, ভাই ভাই সম্পর্ক নষ্ট, বাপ বেটায় সম্পর্ক নষ্ট, পাড়াপড়শি সম্পর্ক নষ্ট, আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়েছে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য হচ্ছে। এই জোরে বলেন না। শুধু আপনাদের কি বলবো, আমাদের মতো কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে, কিছু পীর সাহেব, কিছু পীরজাদা, কিছু ইমাম সাহেব, কিছু মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুয়াদ্দিস সাহেব, কিছু মৌলবী সাহেব, কিছু মুয়াজ্জিম সাহেব বেরিয়েছে। ইসলাম জান্নাতে যাবে কি জাহান্নামায় যাবে দেখার দরকার নাই। দাদা পীরের সিলসিলা জান্নাত যাবে কি জাহান্নামায় যাবে আমার দেখার দরকার নাই। দাদা পীরের কোন মুরিদের ঘর ভাঙবে, কার ঘর ভাঙবে না, কোন মুরিদ মার্ডার হবে, কে বাঁচবে, কে জাহান্নামায় যাবে, কে জান্নাতে যাবে আমার দেখার দরকার নাই। আমার বান্ডিল হলেই হলো। কি ঠিক না বেঠিক? এই খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ লাগতে পারে ভাই, হারাম খাইনি আর দাদা পীরে মুরিদদের খেতেও দেবো না, হারাম খাই না, খেতেও দেবো না, অন্যায় করিনি, চোখের সামনে অন্যায় দেখলে আমি প্রশ্রয় দিইনি, বুঝতে পেরেছেন? অন্যায় দেখলে প্রতিবাদ করি। আপনারা দোয়া করবেন আমার জন্য খাস করে। হারাম টাকা হাতে তোলার আগে খাওয়া তো দূরের কথা, এই হাতে তোলার আগেই যেন আল্লাহ আমাকে মরণ দিয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর দোয়া করবেন আল্লাহ পাক যেন যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আল্লাহ পাক খাটিয়ায় শোবার আগ পর্যন্ত, মৃত্যুর দেহ থেকে রুহটা বেরোবার সময় পর্যন্ত আল্লাহ পাক যেন এই অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন। দোয়া করবেন। আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে ভয় খাই না, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া আমি কাউকে পরোয়া করি না। কারণ এটুকু আমি জানি, দুনিয়ায় পাঠিয়েছেন কে? এই জোরে বলবেন, আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে বান্দা হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। গরু, ছাগল, কুকুর, বিড়াল করে পাঠাননি, পাঠিয়েছেন। এই ভালোবেসেছেন বলেই তো আল্লাহ কুকুর, ছাগল, গরু, ভেড়া করে পাঠাননি। 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, ঠিক না বেঠে? কিন্তু আমার আপনার আচার আচরণটা, ব্যবহারটা, ক্যারেক্টারটা একটা পশুর থেকে বিহাদ্য হয়ে যাচ্ছে, ঠিক না বেঠে? তবে ভাই খারাপ মনে নেবেন না, আপনাকে আমাকে আল্লাহ ভালোবেসেছেন, বান্দা হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। তবে আপনাদের তুলনায় আমাকে একটু আল্লাহ আরেকটু বেশি ভালোবেসেছেন। এখানে হিংসা করলে চলবে না ভাই, একটু বেশি ভালোবেসেছেন। কারণ আল্লাহ আমাকে মদখোরের বাড়িতে, সুদখোরের বাড়িতে, হারামখোরের বাড়িতে, গাঁজাখোরের বাড়িতে, চোর, ডাকাবাজ, ধোঁকাবাজ, মিথ্যুক, কাযযাবের বাড়িতে আল্লাহ আমাকে পাঠায়নি। একটু বেশি ভালোবেসেছেন বলেই এই জামানার মুজাদ্দিদের ঘরে পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? তাহলে এ শুকরিয়া আদায় শেষ করে পারবো? এ জোরে বলেন, পারবো? পারবো না। তাহলে আমি আল্লাহ পাক তো আমার দায়িত্ব সব নিয়েছেন, তাহলে আমি সেই আল্লাহ পাককে ধোঁকা দিয়ে বান্দাকে খুশি করে লাভ হবে ভাই? এ জোরে বলবেন, আল্লাহকে ধোঁকা দিয়ে আল্লাহ পাকের সাথে গাদ্দারি, নাফরমানি করে বান্দাকে খুশি করে বান্দাকে তোহফা দিয়ে, উপহার দিয়ে লাভ আছে? তোহফা দিতে হয়তো দেবো আল্লাহকে, ঠিক না বেঠে? কি তোহফা? আমলের জিন্দেগি তৈরি করে, নিজেকে পরিবর্তন করে, তবেই তো আল্লাহ পাক খুশি হবে। ভালো করে বুঝবেন। রাসূল আমার বললেন, বাবা রুকানা, আমি এখানে আসিনি তোমার 200 বকরির লোভে। রুকানা বলে, ওসব জানি না, তোমার লিভার হয় লাও, নাহলে পালিয়ে যাও, পালিয়ে যাও, বেরিয়ে যাও।
রুকানা অনেক বড় কথার সঙ্গে বুঝাবার জন্য বলছি, একবার নয় দুবার নয়, রসুলের সাথে রুকানা তিনবার লড়াই করলো, রুকানা হেরে গেল। লাস্টে বলে ওঠে, মোহাম্মদ তুমি এত বড় জাদুকর, এত বড় জাদুকর, হ্যাঁ আমি এত বড় বীর পালোয়ান, তুমি আমার কাঁধে হাত ঠাকাও অজ্ঞান হয়ে পড়ে যায়, তুমি এত বড় জাদুকর, বেরিয়ে যাও, পালিয়ে যায় এখান থেকে, বেরিয়ে যাও। রসুল পাককে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর রসুল আমার কাঁদতে কাঁদতে ফিরে আসছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এতদিন এই আপনি আমাকে পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, আমি লড়াই করলাম, কুস্তি করার জন্য ময়দানে হাজির হলাম, কিন্তু রুকানা তিনবার লড়াই করলো, হেরে গেল। আল্লাহ আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করলো না, আমাকে নবী বলে গ্রহণ করলো না। রসুল আমার কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছেন। আল্লাহ পাক গাইবি আওয়াজ দিয়ে রসুলকে সান্ত্বনা দিতে লাগছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন গাইবি আওয়াজ দিয়ে রাসূল পাককে সান্ত্বনা দিতে আরম্ভ করেন। আয় আমার রাসূল, আয় আমার হাবিব, খবরদার খবরদার আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ পাক আমি আপনাকে জানিয়ে দিই, ওই বেটা রুকানা আমি আল্লাহকে ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করিনি, গ্রহণ করেনি। রাসূল আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গ্রহণ করেনি, তাতে কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ, আমার কোনো যায় আসে না, আপনার কোনো যায় আসে না। এই মুহূর্তে যদি তাম পৃথিবীর বান্দা বান্দিরা আমি আল্লাহ আমাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে, আমি আল্লাহ পাক আমার আপনার কোনো যায় আসে না। তবে রাসূল আপনি তো আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, আমাকে প্যার করেন। রাসূল আপনার কান্না বন্ধ করে একবার হাসি মুখে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক পরক্ষণে আপনাকে রাসূল বলে গ্রহণ করে নিয়ে আপনাকে ভালোবেসে আপনাকে প্যার করি, আরো বেশি বেশি প্যার করে আমি আল্লাহ পাক বলে উঠব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? আল্লাহ পাক কি বললেন? রাসূল রুকানা কেন, তাম পৃথিবীর বান্দা বান্দিরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ আমাকে ভুলে যায়, কলেমা ছেড়ে দেয়, আপনাকে ভুলে যায়, কোনো যায় আসে না। আপনি আমাকে ভালোবেসে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পরক্ষণে আপনাকে ভালোবেসে বলে উঠবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজ আবার কিছু কিছু বেরিয়েছে ভাই ফুটে কুরুনুর বেটা, এরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে নবী পাকের নাম নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা নাজায়েজ, হারাম, বেদাত। কি বলে না বলে না? বলে না বলে না? আলাদা আলাদা বলতে হবে। রাসূল তো আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। কি বলে না বলে না? বলে না বলে না? এরা আরো বলে যে সকল হাজী সাহেবরা হজ করতে গিয়ে রাসূল পাকের রওজা মোবারক জিয়ারত করতে যায়, সব বেটা নাজায়েজ হারাম কাজ করতে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আরো বলে যে রাসূল পাকের রওজা মোবারক বলা শিরক, বেদাত, কবর বলতে হবে। এরা আরো বলে, সোশ্যাল মিডিয়া দেখুন, এরা আরো বলে কি রাসূল পাকের এলেমের থেকে গরু ছাগলের এলেম অনেক বেশি। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। নামাজি হালতে গরু ছাগলের কথা মনে পড়ে গেলে নামাজ হয়ে যাবে, রাসূলের কথা মনে পড়ে গেলে নামাজ বরবাদ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ ভাই, রাসূল আমার আপনার মতো মানুষ। এই জোরে বলেন না, কথা বলে না। আমার আপনার মতো মানুষ। রাগ করছেন নাকি আপনারা? আওয়াজ দেন না। তাহলে কেমন মানুষ বলেন? মানুষ তো বললেন, আমার আপনার মতো মানুষ না বললেন, তাহলে কেমন মানুষ? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তাঘাটের পাথরও পাথর, আর হিরে মতি মুক্তাও পাথর, দুটো পাথর এক না আলাদা। এই জোরে বলবেন, আকাশ পাতাল তফাৎ। এগুলো কি জ্বলছে ভাই? হ্যাঁ, লাইট। ঠিক বলছেন তো? এর নাম কি? বাল্ব, লাইট, টিউবলাইট, তাই তো নাকি? এটা জ্বলছে কি? বাল্ব। অন্য কোনো নাম আছে? লাইট বা বাল্ব। তা ভাই
তাহলে এই চলছে কিসে এখন, জেনারেটর না কারেন্ট? যে কারেন্টে চলছে। আচ্ছা কারেন্ট চলে গেলে কিসে চলবে? জেনারেটরে চলবে। আচ্ছা জেনারেটরের কারেন্ট আর পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে, এই কারেন্ট দুটো কারেন্ট এক না আলাদা? যে আলাদা, ঠিক বলছেন? আলাদা। আমাকে বোকা বানাচ্ছেন? হ্যাঁ আমাকে বোকা বানাচ্ছেন আপনার। আলাদা যে ক্ষমতা বেশি, তাহলে ও যদি ক্ষমতা থাকে বেশি, তাহলে ল্যাম্পটা ওর জন্য আলাদা করতে হবে আর জেনারেটরের জন্য আলাদা করতে হবে। কি ঠিক না বেঠিক? পাওয়ার হাউস থেকে যেটা আসছে ওটাও কারেন্ট, আর জেনারেটর থেকে যেটা আসছে ওটাও কারেন্ট। জ্বালাচ্ছে কিন্তু একজনকে। কাকে? ল্যাম্প বাল্ব। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, একটা ল্যাম্পকে দুজনা জ্বালাচ্ছে। আমিও মানুষ, রসুলও মানুষ। আমিও মানুষ, রসুলও মানুষ। পাওয়ার হাউসের কারেন্ট ওটাও কারেন্ট, আর জেনারেটরের কারেন্ট এটাও কারেন্ট। দুটো কারেন্ট কিন্তু আকাশ পাতাল তফাৎ। নামটা কিন্তু আছে ল্যাম্প। আমিও মানুষ, রসুলও মানুষ। আকাশ পাতাল তফাৎ, কিন্তু মানুষ নামটাই এক। কি গো ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আর আজকে ব্যাটার বলে রসুল আমাদের মতো মানুষ। একটু প্রসঙ্গ আসলো ভাই, একটু বলি রসুল কেমন মানুষ বলবো ভাই? বলবো অনেক বড় কথা, সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। একদিন রসুল যখন ছোট্ট ছিলেন, আবু জেহেল রসুল পাককে জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে বাড়িতে এসে আওয়াজ দিচ্ছেন, ভাবিজান ভাবিজান। কে? আমি আবু জেহেল। কি হয়েছে? একটু বাড়ির বাইরে আসা। বাড়ির বাইরে এসেছে। কি হয়েছে ভাই আবু জেহেল? আপনার ছেলেকে ধরেন, সময় মতো জঙ্গলে গিয়েছিলাম বলে জীবিত পেয়েছেন। হ্যাঁ, না হলে জঙ্গলের পশুরা আপনার ছেলেকে ছিঁড়ে ভুড়ে খেয়ে ফেলতো। রসুল পাকের আম্মা যেন মোচকা মোচকা হাসছেন। আবু জেহেল বলে, হাসছেন কেন ভাবি? ধরেন আপনার বেটাকে নেন। তাও হাসছে। কি হলো? মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি হাসছেন কেন বেটাকে না নিয়ে? রসুল পাকের আম্মা যেন ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল আমি হাসবো না তো কি করবো? তার মানে ভাই আবু জেহেল, আমার বেটা আপনার ভাতিজাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। ছেড়ে বলবেন না? আরে ঘুটে করুণের বেটা সারা জীবন মদ গেঁজা তাড়ি জেনা বেবিচারি পরকিয়া, এর বাঁশ ওর ঝাড়ে, ওর বাঁশ এ ঝাড়ে গুঁজে দিয়ে এখন দাড়ি পেকেছে, চুল পেকেছে। এখন জুম্মায় জুম্মায় এক সপ্তাহ মসজিদে গিয়ে কপাল টুকে মসজিদে কপালের ঘষে কালো করে বলছে রসুল আমাদের মতো মানুষ। ঠিক না বেঠিক? রসুলের আম্মা জান বলছে আমার বেটাকে চিনতে পারি না। আরে বেটা জুম্মায় জুম্মায় এক সপ্তাহ নামাজ পড়ে রসুলকে চিনে বলছে আমাদের মতো মানুষ। কপাল ফাটা। ভাই আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবি যান? না রে ভাই আবু জেহেল, আমি উল্টো পাল্টা বলছি না, যেটা বলছি সত্য বলছি। আমার বেটার নাম হাইলাইট ভাইরাল করার জন্য বলছি না, যেটা বলছি সত্য বলি। শোনো ভাই আবু জেহেল, আপনার এই ভাতিজা আমার বেটা মুহাম্মদ যেই দিন আমি আমেনা আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমি আমেনা আমার বাদান থেকে মিষ্টি আম্বরের খুশবু বেরোতে লেগেছে।